ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক লাইসেন্স বাতিল হওয়ার চিঠি পাওয়ার পর আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সেবা কার্যক্রম চালিয়ে যাবে তারা। প্রশ্ন হচ্ছে, যেসব রোগী এই মুহূর্তে আদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন, লাইসেন্স বাতিলের পর তারা এখন কি করবেন? এই প্রশ্নের জবাবে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস বলেন, লাইসেন্সবিহীন হাসপাতালে কোনো রোগীর চিকিৎসা নিতে যাওয়া উচিত নয়। যারা চিকিৎসা নিচ্ছেন, কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে সেসব রোগীকে যেন নিকটস্থ উপযুক্ত হাসপাতালে স্থানান্তর করা হয়। তাদের কোনো সহায়তা দরকার হলে সেটার ব্যবস্থা করা হবে। বর্তমানে 416 জন রোগী এই হাসপাতালে ভর্তি রয়েছেন এবং দিনে প্রায় 1000 রোগীকে বহির্বিভাগে সেবা দেয়া হচ্ছে। এছাড়া এনআইসিইউতে 60 জন নবজাতক শিশু, আইসিইউতে 20 জন এবং সিসিইউতে 4 জন রোগী ভর্তি রয়েছেন।